আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। সো এখন বাজে হচ্ছে 6টা 13 অ্যান্ড একটা শর্ট ডিস্টেন্স রাইডের জন্য বের হয়েছে। আপ ডাউন মিলে জাস্ট 40 কিলো। ওকে, সো ভিডিও শর্টের সিগন্যাল পার হয়ে আগাচ্ছি। তো সকালবেলা কিন্তু জ্যামের পালাই বলে অ্যান্ড ওয়েদারটা কিন্তু অনেক জোর। আসাদ গেট দিয়ে ঢুকে গেলাম। এই রোডটা নর্মাল সময় অনেক নিরিবিলি থাকে, আর এখন তো আর সকালবেলা। জাস্ট 15 কিলোমিটার টু গো, খুব শর্ট একটা রাইড। ওকে, সো এখন আমি আছি হচ্ছে গিয়ে বসিলা রোডে। এই বসিলা রোড হয়ে হচ্ছে গিয়ে বসিলা ব্রিজ পার হয়ে দেন হচ্ছে আমরা যাব। আর আজকে যেখানে যাচ্ছি সেই প্লেসের নাম হচ্ছে গিয়ে ডলফিন পয়েন্ট, আর এটা হচ্ছে গিয়ে ঢালিকান্দিতে পড়ে। তো এইখানে আপনারা চাইলে বিকালবেলাও যেতে পারেন, কারণ হচ্ছে গিয়ে মোটামুটি মহাখালী থেকে 20 কিলো, তার মানে মোটামুটি অন্য অন্য জায়গা থেকে হালকা বেশি হবে বা কমও হইতে পারে। তো কমের মধ্যে আমার কাছে মনে হয় এই লোকেশনটা বেস্ট, যাদের একটু টাইম শর্ট বা হচ্ছে গিয়ে বেশিক্ষণ বা বা বড় কোনো ট্যুর দিতে পারেন না, বা চাচ্ছেন যে কোনো ন্যাচারাল প্লেসে ঘুরবেন, সেই ক্ষেত্রে এটা ডেফিনেটলি সাজেস্টেড জন্য সেরা একটা প্লেস। সো আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। অ্যান্ড আজকের ভিডিওতে ফুল রোডটাই দেখবেন। এটার কিন্তু রোডটাও কিন্তু সেরাই, বসিলা রোড অ্যান্ড বসিলা ব্রিজের পরে যে রোডটা গেছে সেই রোডে কিন্তু ফুললি একটা গ্রামীণ একটা ভাইব, ফুললি একদম ন্যাচারাল গাছগাছালিতে ভরা। সো আপনারা যাওয়ার পথে এই রোডটাও এনজয় করতে পারবেন, অ্যান্ড তাছাড়া ওইখানে স্পটের ভিউ তো আছেই। ওকে, সো এখন আছি হচ্ছে গিয়ে নিমতলি রোডে। তো নিমতলি রোডের থেকে আমরা হচ্ছে গিয়ে ডানে যাব। ডানে হচ্ছে গিয়ে সিংগাইরের দিকে আমরা হচ্ছে গিয়ে রাইট টার্ন নিব এখান থেকে। তো মূলত হচ্ছে গিয়ে নিমতলি রোডের এই সিংগাইর ডানে রাইট টার্ন নেওয়ার পর থেকে যে রাস্তাটা, এই রাস্তাটা ফুললি ন্যাচারাল একটা ভাইব দেয়, গ্রামীণ একটা পরিবেশের ভাইব দেয়, যেটা কিনা একদম অসাধারণ। তো এই রোডটাই মনে হয় কত, অলমোস্ট 10 থেকে 8 কিলো এরকম, বা আরো বেশি বা কম হতে পারে, প্লাস মাইনাস হতে পারে। বাট এই ফুল রোডটাই খুবই সুন্দর একটা ন্যাচারাল ভাইব দিচ্ছিল। সো এটা ডেফিনেটলি, যদি কেউ আমাকে আস্ক করে যে শর্ট রাইডের মধ্যে সুন্দর একটা ন্যাচারাল স্পট সাজেস্ট করার জন্য, দেন আমি ডেফিনেটলি এই স্পটটাই সাজেস্ট করবো। কারণ এটা যাওয়ার পথেও যে আপনারা পরিবেশটা পাবেন এবং গিয়েও যে পরিবেশটা পাবেন, দুইটাই কিন্তু অনেক অসাধারণ এবং অসাধারণ, যা ভাষা প্রকাশ করা যাবে না, এবং ক্যামেরায় দেখেও কিন্তু এটা ফুললি জাজ করা যাবে না। ওকে, সো আমি এখন একটু সময়ের জন্য চুপ করে যাব, কারণ হচ্ছে আপনারা একটু শান্তি মতন একটু ন্যাচারাল ভিউটা একটু দেখেন, এবং ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক পাখির কিচিরমিচির আওয়াজ আছে, এইগুলো আপনারা তাহলে শুনতে পাবেন।
ওকে, সো সামনে হচ্ছে গিয়ে কালাতিয়া বাজার, এন্ড এটা যে ব্রিজ, এটাকে হচ্ছে গিয়ে কালাতিয়া বাজার ব্রিজ বলে। সো সকালবেলা হচ্ছে কি এখানে বেশ ভালো সড়ো বাজার বসে আর কি। সো এখানে হালকা পাতলা একটু জ্যাম পাবেন সকাল দিকে গেলে, বাট বিকাল দিকে গেলে তেমন একটা জ্যাম পাবেন না আশা করি। জাস্ট এই জাস্ট ব্রিজটাই হালকা পাতলা একটু জ্যাম পাবেন আর কি। জ্যাম বলতে দেখা গেছে হর্ন দিয়ে হয়তো সাইড দিয়ে চলে যেতে পারবেন এরকম। তো বাকি সব রাস্তা কিন্তু ফুললি ফ্রি অ্যান্ড হচ্ছে গিয়ে ফুললি ন্যাচারাল। কোনো ধরনের কোনো লাইক বেশি যানবাহন নাই বা তেমন একটা প্রেশার থাকে না এই রাস্তায়, যদিও এটা হাইওয়ে। তো আমরা আগাতে হচ্ছে গিয়ে আমরা জগন্নাথপুর বাজার যেটাকে বলে, হ্যাঁ, জগন্নাথপুর বাজার দিয়ে আমরা হচ্ছে গিয়ে বামে ঢুকে গিয়েছি। তো এরপরে হচ্ছে গিয়ে আমরা সামনে গিয়েই হচ্ছে একদম মাথায় গিয়ে আমরা হাটের ডান সাইডে যাব। এন্ড এই ছোট রাস্তায় ঢোকার পরে কিন্তু আরো বেশি গ্রামীণ একটা ভাইব পাচ্ছিলাম আমরা। তো আপনারাও এই রাস্তা দিয়ে গেলে খুবই সুন্দর একটা গ্রামীণ ভাইব পাবেন। এন্ড অনেক সময় দেখা গেছে অনেক গ্রামীণ ভাইব ট্যুরে যে গেলে মানে অনেক সময় দেখা গেছে রাস্তা ভাঙা থাকে, যার জন্য রোড এইগুলো যেতে পারে না, বা হচ্ছে গিয়ে যাওয়ার সময় আনকমফোর্টেবল লাগে বিকজ ভাঙা রাস্তায় চালানো অনেক প্যারা। বাট অফরোডিং এক জিনিস, ভাঙা রাস্তা আরেক জিনিস। সো এই হচ্ছে কি ব্যাপার। তো এই লোকেশনে কিন্তু রোড বাইক নিয়ে আপনারা যেতে পারবেন। খুবই ভালোই একটা রাস্তা, মোটামুটি বেশ ভালোই একটা রাস্তা। তো যেহেতু ভিতরের এই রাস্তাও কিন্তু ফুললি কনক্রিট দিয়ে করা। জাস্ট কয়েকটা স্পিড বাম্পার আছে ছোট ছোট। আর হচ্ছে গিয়ে সামনে একটা জায়গায় দেখতে পারবেন ওইখানে 100 মিটার রাস্তা একটু খারাপ, মানে একদম চিপা দিয়ে গেছে, তো দুই বিল্ডিং এর মাঝখান দিয়ে একটু খারাপ। সো ওইখানটায় হয়তো বা রোড বাইক একটু হেঁটে নেওয়া লাগবে, মানে 100 মিটার এর জন্য জাস্ট। আর বাকি সব রাস্তা একদম কিন্তু ফুললি প্লেন কনক্রিটের তৈরি, যা আপনারা ভিডিওতে অলরেডি দেখতেই পাচ্ছেন। তো আমরা কিন্তু জগন্নাথপুর বাইতুন না জামে মসজিদের এদিক দিয়ে বামে গিয়েই দেন হচ্ছে গিয়ে ঠিক তার প্রথম ডানের গলিতে কিন্তু আমরা ঢুকে গিয়েছি। একটু আগে যে মসজিদটা পার হয়েছে, মসজিদের পরেই যে বামের গলি, ওইটাতেই আপনারা ঢুকে যাবেন। অ্যান্ড দেন যেই ফার্স্টের ডানের গলি পাবেন, ওই ডানের গলিতেই ঢুকে যাবেন। দেন হচ্ছে গিয়ে আপনারা সাইকেল চালাতে থাকবেন। দেন এখানে একটা টুইস্ট আছে, এখানে খুবই বড় একটা টুইস্ট, যেটা আমি বুঝতে পারিনি লোকেশনটার। এখানে হচ্ছে গিয়ে লাইক রাস্তা দিয়ে যাচ্ছি, এই 100 মিটারের যে কথা বলছি, এইখানে সেই 100 মিটার। তো এইখানে হচ্ছে আমাকে কয়েকবার মানে গুগল ম্যাপ দেখাচ্ছে যে বামে যেতে। হ্যাঁ, এই যে আমি অলরেডি সিগন্যালও দিয়ে দিয়েছি, আমি ভেবেছি যেখানে রাস্তা থাকবে, বাট আমি দেখি যাচ্ছি এখানে সব বিল্ডিং, রাস্তাই পাচ্ছি না। আল্লাহ, আমার ভাবছি হয়তো মেবি একটু গ্লিচ হয়েছে, সামনের দিক থেকে রাস্তা আছে। সো এদিকে সামনে চলে আসছি। তো এখানে দেখাচ্ছে এখানে রাস্তা নেই, এখানে হচ্ছে গিয়ে রাস্তা শেষ। তো এখান দিয়ে ঢুকলে আবার ওই চিপাটি বের হবো। তো আমি ফুললি কনফিউজ হয়ে গেছি, কি রে ভাই, আমি তো কোনো রাস্তা দেখলাম না, তাহলে আমি যাবোটা কোন দিক দিয়ে? তো এখন ফুললি আর কি একদম স্লো যাচ্ছি, আর বারবার খালি ম্যাপের দিকে তাকাচ্ছি যে কি হইলো, আমি কোন দিক দিয়ে যাব। তো আমি ভাবছিলাম এই যে এখানে একটা গ্যাপ আছে, তো আমি ভেবেছিলাম হয়তো এই গ্যাপের কথা বলেছে। তো এটা না দেখার পর তো আমি পুরাই একদম মানে কি বলবো, কোনো কনফিডেন্স ছিল না। দেন এইদিকে আবার আরেকটা গ্যাপ পেয়েছি, এইদিকে দেখি খুবই সুন্দর মতো আমাদের রোডটা খুঁজে পাই। তো এই হচ্ছে গিয়ে সেই 100 মিটার, যে 100 মিটার আর কি হেঁটে নেওয়া লাগবে। এটা মেবি 100 মিটারের থেকেও কম। সো এতটুকু রাস্তা আমার কাছে মনে হয় না রোড বাইকের জন্য খুব বেশি একটা প্যারা হবে, বা হেঁটে নিয়ে গেলেও খুব বেশি একটা প্যারা হবে। সো কি সুন্দর একটা অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে আমরা রাইডটা কমপ্লিট করছি। এন্ড শুধু তাই নয়, ওয়েট ফর দ্য ন্যাচারাল ভিউ গাইস, জাস্ট সি দ্য ন্যাচারাল ভিউ। এখান থেকে বের হব আর 3, 2, 1 বুম।
কি সুন্দর একটা নদী, ড্যাম। মানে বিল্ডিং এর মাঝখান দিয়ে আমরা বের হলাম, বের হওয়ার পর এত সুন্দর একটা নদী দেখতে পারবো যা অকল্পনীয় ছিল। তো নদীর পাশ দিয়ে এই রাস্তা গিয়েছে, এই রাস্তা দিয়েই আমরা হচ্ছে নদীর যে ভিউ পয়েন্ট, ওই ভিউ পয়েন্টের দিকে আমরা হচ্ছে আগাচ্ছি। এইটাকে হচ্ছে গিয়ে ডলফিন পয়েন্ট বলে ঢালিকান্দির, যেটা অলরেডি বলেছি। তো এই হচ্ছে গিয়ে আমাদের রাস্তা এই ডলফিন পয়েন্টের। তো এরপরে হচ্ছে গিয়ে পুরোটাই আর কি ক্যাম্প গ্রাউন্ড যেটাকে বলে, এটা হচ্ছে গিয়ে ঢালিকান্দির ক্যাম্প গ্রাউন্ড। আর হচ্ছে গিয়ে একদম মাথায় বলতে হয়েছে ওই গাছের বা ওই যে নৌকা রাখা, ওইটাকে হচ্ছে গিয়ে বলা আর কি ডলফিন পয়েন্ট। সো আমরা এখানে এই গাছের সাথে আমাদের প্রিয় টমা সাইকেলকে রেখে দেই, রেখে কিছু আমরা ক্লিপ নেই ন্যাচারাল স্পটের। কি সুন্দর একটা ভিউ, খুবই সকালবেলা, রোদ্রটাও অনেক মিষ্টি ছিল, খুব বেশি একটা গরম লাগছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ, কত সুন্দর একটা নদীর সাইডের ভিউ, এন্ড হচ্ছে গিয়ে গাছগাছালির ভিউ এন্ড ন্যাচারাল ভিউ। মানে জাস্ট চমৎকার চমৎকার, পার্টিকুলার ডাউন, জাস্ট ওয়ার্থ ইট, ওভার ওয়ার্থ ইট। তো এইখানে হচ্ছে গিয়ে জাস্ট এমনি নিচে নেমেছে, আপনারা চাইলে হচ্ছে গিয়ে গোসলও করতে পারেন। নদীর পানি মোটামুটি ভালোই ফ্রেশ, আপনারা যদি চান এখানে গোসলও করতে পারেন। বাট আমরা কেউ নামিনি, কজ হচ্ছে আমরা প্রিপারেশন নিয়ে আসিনি, বা হচ্ছে গিয়ে স্পেশালি আমি সাঁতার পারি না, সো নাথিং টু ডু। তো যাই হোক, যতটুক অ্যাডভেঞ্চার নিজের সাধ্যের মধ্যে থাকে, নিজের সেফটির মধ্যে থাকে, ততটুকুই অ্যাডভেঞ্চার করা ভালো। তার থেকে বেশি অ্যাডভেঞ্চার করতে গেলে কিন্তু বিপদই হয়, কোনো ভালো কিছু হয় না। নিজের একদম টপ পর্যন্তই অ্যাডভেঞ্চারটা রাখা ভালো, নিজের সেফটি বজায় রেখে। সো এরপরে হচ্ছে গিয়ে আমরা এই দিক দিয়ে মাছ ধরা দেখছিলাম, এখানে বেশ ভালোই মাছ ধরছিল এই জেলেরা। সো এখানে কিন্তু খুব সুন্দর একটা ভিউ, এন্ড শুধু তাই নয়, আমরা ওখানে গিয়ে একটু এক্সপ্লোর করেছি। এটা হচ্ছে গিয়ে একদম সাইড দিয়ে, এখানে আমরা ভেবেছিলাম যে রাস্তা হয়তো শেষ, বাট না, আমরা অ্যাডভেঞ্চার মানুষ, আমরা অ্যাডভেঞ্চার প্রেমী, আমরা ডেফিনেটলি এক্সপ্লোর করবো। এক্সপ্লোর করতে করতে একটি রাস্তাও খুঁজে পেয়েছি, যে আপনারা দেখলেও অবাক হবেন। মানে এখান দিয়ে খুবই অ্যাডভেঞ্চারাস একটা রাস্তা। তো আমি একটা জিনিস রেকমেন্ড করব, যদি বৃষ্টি হয় বা বৃষ্টির পরে যান বা বৃষ্টির মধ্যে যান, তাহলে সেই ক্ষেত্রে এখান দিয়ে ভুলেও ঢুকবেন না, কারণ সেই ক্ষেত্রে ওই সময় অনেক স্লিপি থাকবে, পানি জমা হয়ে থাকবে, পানি জমা করলে সাপ থাকতে পারে, ব্যাঙ থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, যদিও এমনিতেও থাকতে পারে। বাট দ্য থিং ইজ লাইক স্লিপ যে ব্যাপারটা, এখানে কিন্তু লাইক ডে টাইমে গেলে বা হচ্ছে গিয়ে রেইনি ডে ছাড়া গেলে বা বৃষ্টি না পড়লে বা ভেজা না থাকলে কিন্তু স্লিপ কাটার পসিবলি 0%, তাও পুরোটা স্কিলের উপর। এখন যদি আপনি না চালাতে পারেন, আপনি পড়েও যেতে পারেন। বাট দ্য থিং হচ্ছে গিয়ে বৃষ্টির মধ্যে গেলে এখানে কাটার পসিবলি 80%, মানে 19-20 হলে স্লিপ কাটবে। স্লিপ কাটলে একদম পিছের টায়ারটা হয় পড়ে যাবে, আর নাহলে হচ্ছে সামনেরটা একদম পড়ে যাবে, দেন পুরোটাই একদম মানে বুঝতেই যাচ্ছেন। আর হচ্ছে গিয়ে আশেপাশে ঘাসও ভেজা থাকবে, আপনার জুতাও ভিজে যেতে পারে এবং খুবই আনকমফোর্টেবল লাগতে পারে। আবার কোনো লাইক সাপ টাপ বা ব্যাং এরকম হইতেই পারে। সো আমি রেকমেন্ড করবো যে আপনারা যদি এখানে যান, যদি সাপোজ যাওয়ার সময় বৃষ্টি পড়ে, দেন কখনোই এই এত এক্সপ্লোর করবেন না, দয়া মায়া করে। লাখ টাকা। সো এইখানে আমরা একদম লাইক কি বলে এটা, ক্ষেতের মধ্যে দিয়ে আমরা সাইক্লিং করছি। এটা মূলত সাইক্লিং না, এটা হচ্ছে কি এক্সপ্লোর করা। আমরা হচ্ছে একদম ন্যাচারালের খুব কাছাকাছি চলে যাই, আমরা খুব ন্যাচারালের কাছাকাছি দিয়ে এক্সপ্লোর করে আমরা ন্যাচারালকেই উপভোগ করতে চাই। আমরা আসলে নেচার লাভার, সো ডেফিনেটলি আমরা নেচারের কাছে থাকতে চাই, আমরা নেচার এক্সপ্লোর করতে চাই যতক্ষণে পসিবল। আমরা পারলে আরো বেশি করতে চাই। সো যতটুকু আর কি সাথে থাকে ততটুকুই করি। তো এখানে 1/2 ঘন্টা 40 মিনিট ভিউ দেখার পরে
এখন হচ্ছে আমরা আবার রওনা দিচ্ছি, মানে আর কি ব্যাক করছি। তো ব্যাক করার সময় আপনারা চাইলে আরেকটি রাস্তা আছে, এই রিভার সাইড দিয়ে আপনারা যেতে পারেন। তবে আমরা রিভার সাইড দিয়ে তো গিয়েছি, সাথে সাথে কিন্তু আরো কয়েকটা লাইক হচ্ছে নেচার এক্সপ্লোর করেছি। তো আমাদের সাথে থাকুন, হ্যাঁ, আর দেখতে থাকুন আমাদেরকে। তো এখন ব্যাক করার সময় হচ্ছে গিয়ে আমরা ডিসাইড করেছি হচ্ছে এই রিভার সাইড রাস্তাটা যতটুক খানি যাওয়া যায় ততটুক খানি যাব। তো ওইটা ডিসাইড করার পর গিয়ে দেখি যে না, ওইখান দিয়েও একটা বের হওয়ার রাস্তা আছে। তো ওই বের হওয়ার রাস্তাটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো নদী দেখতে দেখতে নদীর একদম ঠিক পাশ দিয়ে সাইক্লিং করার মজাই আলাদা। এন্ড যে সুন্দর ভিউ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে একদিকে তো গাছগাছালি, আরেকদিকে রোড, আরেকদিকে নদী, মানে পুরাই একদম খাপে খাপে ওয়েদার লোকেশন একদম মিলে গেছে। তো এটা হচ্ছে পুরোটাই ভাগ্যের উপরে, তো বাকিটা আর কি। তো এখানে কিন্তু খুবই সুন্দর একটি রোড, এই রোডে আপনারা ডেফিনেটলি এক্সপ্লোর করবেন অবশ্য। তো এখন এই রোডটাই আমরা কিছুক্ষণ এক্সপ্লোর করবো, তো আপনারা দেখতেই থাকেন। ও ভাই, ও হ্যাঁ, এটাই আমি তখন অনেক করি। নদীর ভিউ শেষ। তো আমরা হচ্ছে গিয়ে ঢালিকান্দি শাহী জামে মসজিদের এদিক দিয়ে আমরা সোজা চলে গিয়েছি, যদিও এখানে হচ্ছে এটা মূলত রাস্তা না, বাট উই আর এক্সপ্লোরার, অবভিয়াসলি আমাদের এই সব কিছু একদম এক্সপ্লোর করাই লাগবে। সো দ্যাটস ওয়াই আর কি আমরা এই রাস্তা দিয়ে ঢুকে পড়েছি। এন্ড দেখতে থাকেন কি কি এক্সপ্লোর করলাম এই রাস্তায়। ও ভাই, পিওর জঙ্গল। আসো আসো, কই আরেকজন কি? সো দেখতেই পেলেন আমরা কি লেভেলের এক্সপ্লোর করলাম, মানে যেখানে মানুষ ঢুকেই না সেইখানেও আমরা ঢুকে একদম এক্সপ্লোর করে আসলাম এন্ড আপনাদের সাথে শেয়ার করলাম। সো এখন হচ্ছে কি আমরা ঢাকায় মানে আমাদের লোকেশনের দিকে ব্যাক করছি। তো ব্যাক করার সময় আপনারা কিভাবে ব্যাক করবেন এই রাস্তাটাও আমি বলে দিচ্ছি।
ওকে, সো এখন হচ্ছে যেদিক দিয়ে এসেছিলাম আমরা এখানে সেদিক দিয়ে বের হয়ে যাচ্ছি। জাস্ট হচ্ছে গিয়ে ওইদিকে যে সোজা ঢুকেছিলাম বায়ে না গিয়ে ওই বায়ের রোডে এখন ঢুকেছি। সো এদিক দিয়েই হচ্ছে গিয়ে আমরা রাস্তায় ব্যাক করব। মানে রাস্তা কিন্তু সেম, জাস্ট হচ্ছে গিয়ে একটা গলি আগে পিছে যেখান দিয়ে গিয়েছিলাম ওইখান দিয়েও আপনারা আসতে পারবেন, আবার এখান দিয়েও আসতে পারবেন। এইখান দিয়ে জাস্ট পার্থক্য হচ্ছে গিয়ে আপনারা একটা রিভার সাইড আর কি ভিউ দেখতে পারবেন। সো এখানে গ্রামীণ যে পরিবেশ, এই পরিবেশ দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। তবে ওই দিন বেশ বাজেভাবে রোদ্দুর পড়েছিল এবং বেশ পরিমাণে মানে গরমও পড়েছিল। গরম ম্যাটার না, ওই ম্যাটার যে হচ্ছে গিয়ে সামনে ইয়াটা রোদ্দুর। বড় না, তো একদম মানে কড়া রোদ্দুর পড়েছিল একদম সাত সকালেই। এখন বাজে হচ্ছে গিয়ে 9টার রকম, তাতেই এই পরিমাণ রোদ্দুর। সো আমরা কিন্তু মানে এই আবার আমাদের হাইওয়ে বা মেইন রোডে কিন্তু আমরা চলে এসেছি। তো এইখানে বেশ খানিকটা এক্সপ্লোর করলাম আমরা, বেশ ভালোই ন্যাচারালের মধ্যে চালালাম, যার জন্য বেশ মুড অনই ছিল আমাদের। তো এখন হচ্ছে এই মেন রাস্তা ওঠার পরে যেই রাস্তা দিয়ে আমরা এসেছি সেই রাস্তা দিয়ে আমরা ব্যাক করছি। তো দেখতে থাকেন কত লাগে। টোটাল 40 কিলো আপ ডাউনে মোটামুটি হচ্ছে গিয়ে 2 ঘন্টা লাগে মোটামুটি, এভারেজ যদি 20 রাখেন। হ্যাঁ মানে রিল্যাক্সে যদি চালান। তারপর ধরেন এখানে আপনারা আধা ঘন্টা থাকতে পারেন, বা হচ্ছে 10-15 মিনিট থাকতে পারেন, বা হচ্ছে গিয়ে রাইডিং রাইডিং এ থাকতে পারেন, মানে রাইড করে করে এক্সপ্লোর করবেন, কোনো থামাথামি নাই মানে বা বসবেন না। এটা আপনাদের নিজেদের বসিলা ব্রিজের উপর দিয়ে পার এখানে হচ্ছে। বট গাছ ছিল, এখানে আপনারা চাইলে বসতেই পারেন। সো আমি এখন হচ্ছে বসিলা ব্রিজ পার করে আসাদ গেটে পুনরায় চলে এসেছি। তো আমাদের রাইডিং তেমন একটা বেশি টাইম লাগেনি কিন্তু আমাদের। হ্যাঁ, তো দেখতে থাকেন। অ্যান্ড এই আসাদ গেটে কিন্তু এখন অফিস আওয়ার, কারণ এখন বাজে হচ্ছে 9:30। তো অফিস আওয়ারে ডেফিনেটলি একটু জ্যাম ফেস করাই লাগবে, আমাদের কিচ্ছু করার নাই। ওকে, তো এখন আসলে একটা লুকাস মোড়ে, বাসার অনেক কাছেই। তো এই গরমে আর রোদ্রে, মূলত গরমে কিছুই হয় না, এই রোদ্রে হচ্ছে যেমন রোদ্রের তাপে মাথা একদম ধরে গেছে। যার কারণে আসার সময় খুবই স্লো আসি, খুবই স্লো, খালি স্লো না, খুবই স্লো। এত ভরা রোদ, মাত্র বাজে কয়টা, 9টা 9:30 বাজে, 9:25 বাজে মাত্র, তাতে ভরা রোদ। যাই হোক, সুস্থভাবে করতে পারছি। আজকের এই ডলফিন পয়েন্ট ঢালিখান্ডির ব্লগ থেকে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আবারও হাজির হব আপনাদের সাথে কোনো ব্র্যান্ড নিউ একটি ব্লগ নিয়ে, এবং ব্র্যান্ড নিউ একটি লোকেশন নিয়ে, এবং ডিটেলস নিয়ে, যে আপনারা ওইখানে কিভাবে যাবেন বা কিরকম টাইম লাগবে, বা ওইখানে আপনারা কি কি এক্সপ্লোর করতে পারেন। সো হোপ ইউ গাইস এনজয় দিস ব্লগ। আশা করছি সবাই অনেক মজা পেয়েছেন। সো অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, এন্ড অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন, এন্ড অবশ্যই কমেন্ট করবেন যে এরপরে আমি কোথায় আসতে পারি, বা আপনাদের কোনো নিজস্ব জেলা বা পছন্দের একটা জায়গা থাকলে সেটা অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানাবেন। সো হোপ ইউ গাইস অল এনজয়েড। আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই, আসসালামু আলাইকুম, এন্ড হ্যাপি সাইক্লিং।